আমরা শেখ মুজিবের রাজনীতি করি, আমরা হাসিনা রাজনীতি করি যে আমরা খালেদা জিয়া ঠিক আছে, অন্য সবাই ঠিক নাই। রহমান শুধু এখন একটা পরিবারের ভিতরে অন্তর্ভুক্ত না, সে এখন একটা দলের মানে এখন অ্যাসিড রয়ের যে চক্র আছে, চক্রের ইন্ধনে তারা এই পোস্টগুলো করতেছে যে এই জিদের থেকে যেন খবর থেকে যেন তারা আইসা পড়ে ওই বর্ডারে যে শকুনগুলো আছে, শকুনগুলা যে কোনো সময় খাওয়া পারবে। পিনাকির ওই পোস্টটা দেখছি, পিনাকি ভট্টাচার্য আসলে জুলাই আগস্টে যে পিনাকি ইলিয়াসের কিছু ভূমিকা বা এই ছিল অ্যাক্টিভিটি ছিল, এই জন্য আমরা অনেক সময় কিছু বলি নাই, কিন্তু এখন তারা দেখা যাচ্ছে সীমা অতিক্রম করতেছে। যেই কথাটা বলতেছে এটা হাস্যকর একটা কথা। এখন আমার কাছে সন্দেহ হইতেছে যে পিনাকির সাথে কি রয়ের সাথে কি যোগাযোগ আছে নাকি। তারা তো এতদিন সবাইকে র বলতেছে, এই ওই সালাউদ্দিন এই পাশে বলতে বলতে এখন তো তার এইসব বক্তব্য আমার এই সময় এই ক্রান্তিকালে সে আবার কি করছে, একটু টাচ দিচ্ছে, ওই যে আপনি এরকম যে আমরা শেখ মুজিবের রাজনীতি করি, আমরা হাসিনা রাজনীতি করি না, এরকমই যে আমরা খালেদা জিয়া ঠিক আছে, অন্য সবাই ঠিক নাই, এমন একটা তার কিছু একটা সিম্পিতি দিয়ে ওদিকে আবার খোঁচা মারছে একটা যে তারেক রহমান কেন এই সময় আসে না। ভাই আজকে 14-15 মাস হয়েছে, আপনারা দেশে আসেন না কেন? সাথে আমাদের দেশে নতুন ভাবে বিজয় অর্জন করছে, আপনারা আসেন না কেন? আপনাদের কিছু ভয়, ওই আপনাদের যেই ভয় আছে তারেক রহমানের তার থেকে 100 গুণ বেশি জীবনের ঝুঁকি আছে। তো আপনারা যখন দেশে আসেন না, আপনার মা আপনার বাড়িঘর ভাঙ্গা গুলো চলাইছে, আপনার মাকে মারা গেছে, একজনের মাকে দেখতে আসে না, আরেকজন মা অসুস্থ সে দেখতে আসে না, আরেকজনের মানে নিজের চরকা বাদ দিয়ে আরেকজনের চরকায় তেল কিভাবে করা যায় এটা করতেছে। তারেক রহমান শুধু এখন একটা পরিবারের ভিতরে অন্তর্ভুক্ত না, সে এখন রাষ্ট্রের একটা দলের মানে এখন অ্যাসিড। আমাদের তাকে বাঁচায় মানে তার নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের নিতে হবে, দেশবাসীর পক্ষ থেকে নিতে হবে, তার দলের পক্ষ থেকে নিতে হবে, এবং আমাদের গোয়েন্দা সংস্থা থেকে নিতে হবে। তার জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি। সে কি এখন মানে তাকে এই যে মায়ের বিষয়টা নিয়ে একটা আমার মনে হয় কি ওই চক্র যে রয়ের যে চক্র আছে, ওই চক্রের ইন্ধনে তারা এই পোস্টগুলো করতেছে যে এই জিদের থেকে যেন খবর থেকে যেন তারা আইসা পড়ে দেশে আইসা বলে তাদের মানে যে পরিকল্পনা করছে তারেক রহমান নিয়ে, ওটা যেন বাস্তবায়ন করতে তাদের সহজ হয়, এই জন্য এইসব খোঁচা মারতেছে তারেক রহমান নিয়ে। আমি বলবো যে তারেক রহমান যখন নিরাপত্তা ইস্যু মানে যখন আমার গোয়েন্দা সংস্থা আছে, বিশ্বের যারা আছে, সিআই আছে, যারা আছে, এদের থেকে যখন ক্লিয়ারেন্স পাবে তখনই তারেক রহমানের দেশে আসা উচিত, এর আগে আসা উচিত না। আমি একজন জুলাই আগস্টের আহত হিসেবে এটা বলতে চাই। তার বেঁচে থাকাটা জরুরি, এই দেশের জন্য জরুরি, এই জুলাই আগস্টটা 24টাকে ধারণ করে রাখার জন্য জরুরি তাকে। আর নাইলে ওই সেই শকুন যে আমাদের বর্ডার গুলা দখল করে রাখছে, ওই বর্ডারে যে শকুনগুলো আছে, শকুনগুলা যে কোনো সময় খাওয়া পারবে। এই জন্য তার নিরাপত্তা ইস্যু মানে যতক্ষণ পর্যন্ত ঝুঁকি থাকবে ততক্ষণ পর্যন্ত তার দেশে আসা ঠিক না, আমি যা মনে করি। আর যদি সে রাজনীতি করতে আসে, সে আসলে রাজনীতি করতে আসলে আপনার পরিবার নাই, তাহলে আপনার পরিবার নিয়ে থাকতে হইব। আমার পরিবার এদিকে আপনারা বলেন যে সব রাজনীতি নাকি পরিবার তন্ত্রে গেছে গা, আবার ওদিকটাই বলেন যে মাকে দেখতে আসলো না। এই দেখেন এক মুখে দুই কথা, কিন্তু এই বাটপার দিদা এই বাটপারের দিন একদিন চিলাচিলি করতেছে যে ভাই মায়ের ইসে সে আবার প্রধানমন্ত্রী হবে, মানে এরকম পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসো এরকম এই কথাটা কিন্তু আমরা জুলাই 5 আগস্ট শুনছি। আবার তাদের মুখে এখন কি মারকে দেখতে আসে না, কি দয়ার কথা শুরু হয়ে গেছে তাদের মুখে থেকে। এই বাটপারদের যে দুই কথা মানে আমার কাছে এখন আসা গেছে গা। এটা আসলে যে আমাদের প্রবাদটা আছে যে মার থেকে মাসের দরদ বেশি, এটা আসলে কি মাসি পিসি সবার দরদ বেশি হয়ে গেছে গা। যে এই যে 14 মাস যে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা হয়েছে, আপনারা জানেন যে আপনারা নেপালে একটা জিনিস দেখছেন যে 6 মাসে সেই ঘোষণা দিয়া বসছে ক্ষমতার ভিতরে, এখানে 14 মাসে এগুলো বিভিন্ন পরিকল্পনা হতে পারে। ভাই গোয়েন্দা মানে গোয়েন্দা সংস্থা যদি আপনার ক্ষতি করতে চায় বা ভারত যদি আপনার ক্ষতি করতে চায়, সে কত জায়গা দিয়ে ঢুকবে। আমাদের জানেন সাবেক আপনার এনএসআই প্রধানের একটা বক্তব্য ছিল যে এমন কোনো জায়গা নেই যেখানে নাই, এমন একটা কথা কিন্তু সে বলছিল তার একটা লেখার ভিতরে। কিন্তু তার মানে সে যদি একটা গোয়েন্দা প্রধান এনএসআই প্রধান হয়ে যদি এরকম একটা বক্তব্য দিতে পারে সাবেক, তার মানে বুঝে না তারা কিভাবে এখানে সক্রিয় আছে। যেটা আপনি বললেন জিয়া রহমানের উদাহরণটা দিলেন, যে তারেক রহমানকে যদি শেষ করা যায় অন্ততপক্ষে ভারতের হাতের থেকে মুঠের থেকে যে বাংলাদেশটা ছুটে গেছে ওটা আবার ধরতে পারবে তারা।